শিবা। হ্যাঁ স্যার। চল কিছু খাওয়ার ব্যবস্থা করে আসি। চলুন স্যার। অয়ন। হ্যাঁ। এখানে খেয়াল রাখিস। হ্যাঁ স্যার। চল। ওই দেখ একটা কলা গাছ। একটা কলা তো পাকা নাই দেখছি, যেগুলো ছিল সেগুলো পাখিতে খেয়ে নিয়েছে। 2-1 দিনের মধ্যেই মনে হচ্ছে পেকে যাবে। 2-1 দিন পরেই আসবো। ঠিক আছে স্যার। স্যার আজকের তো দিনটাই খারাপ, আজ তো কিছুই পেলাম না। হ্যাঁ, এখন কি আর করা যাবে, আজকেও জল খেয়ে থাকতে হবে, আর তাছাড়া কালকে তো খাবার আসছেই। হ্যাঁ স্যার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বল। সামনেই তো 15ই আগস্ট আসছে, আর 15ই আগস্টের দিন প্রায়শই আতঙ্কবাদীরা আমাদের উপরে অ্যাটাক করে দেয়। এ বিষয়ে আপনি কিছু ভেবেছেন? আরে হ্যাঁ, এই কথাটা তো আমি ভুলেই গেছিলাম। প্রত্যেকবার ওরা আগে অ্যাটাক করে, এইবার আমরা আগের থেকে সতর্ক থাকবো। জেন স্যার। হ্যাঁ জয় হিন্দ। জলটা একটু দে তো। অয়ন। হ্যাঁ স্যার। শিবা। হ্যাঁ স্যার। তোরা দুজনে জঙ্গলের মধ্যে যা, আর ওখানে সবচেয়ে বড় গাছে গিয়ে চারিদিকে নজর রাখ। কিন্তু কেন স্যার? শিবা তোকে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার। শোন, আগের বার তো 15ই আগস্টের দিন ইন্ডিয়ায় ছোট্ট একটা ব্লাস্ট করিয়েছিলাম, কিন্তু এইবার ইন্ডিয়া এমন একটা ধামাকা করব, পুরো ইন্ডিয়ানবাসীর রাতের ঘুম উড়ে যাবে। তোরা এই মিশনের জন্য রেডি আছিস? কিন্তু এইবার আমরা 15ই আগস্টের দিন অ্যাটাক করব না, তার একদিন আগে অ্যাটাক করব, যাতে ওরা খুশির থেকে বেশি দুঃখে থাকে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, চল আজকেই রওনা দিই। হ্যাঁ স্যার। চল। অয়ন, মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় গাছ, চল এটাতে উঠি। হ্যাঁ চল। অয়ন, মনে হচ্ছে আতঙ্কবাদী আসছে, তুই স্যারেক ডেকে নিয়ে আয়। ঠিক আছে। ওই আতঙ্কবাদীরা আসছে। চল দেখি। জয়েন স্যার। স্যার ওই দেখুন।
গাইজ, তাড়াতাড়ি কভার নিয়ে নাও। গো ফাস্ট। এই জঙ্গলটা দেখছিস? এই জঙ্গলটা কমান্ডো আর্মিদের বেস ক্যাম্প। যদি আমরা কোনো মতে এই জঙ্গলটা পার করতে পারি, তাহলে আমরা হিন্দুস্তানে প্রবেশ করতে পারবো। আর একবার হিন্দুস্তানে প্রবেশ করতে পারলে চারিদিকে ধ্বংসই ধ্বংস। স্যার, ফায়ার করব? না, এখন না, আমি 3 গুনবো তারপরে। নাও রেডি? 3, 2, 1, ফায়ার! শালা আতঙ্কবাদী! আহ! অয়ন! অয়ন! আসলাম! উস্তাদ, এই ফৌজি তো অনেক হেভি ফায়ার করছে। চল পালা এখান থেকে। স্যার, ওরা তো পালাচ্ছে। পালাতে দে, ওদের পরে দেখে নিচ্ছি। তুই এখানে আয়। ঠিক আছে স্যার। আমি যাচ্ছি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে। তো প্রথমে আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী যে ভিডিওর মাঝখান দিয়ে হট করে ভিডিওটা দেখানোর জন্য। তো তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, দেখো আমরা সেই সকালে ভিডিও করতে এসেছি আর এখন মোটামুটি 12টা 1টা বাজে। আমরা এখনও ভিডিও শ্যুট করে যাচ্ছি, আমাদের এখনও ভিডিও শ্যুট হয়নি। আর আমাদের প্রপার সেট আপ, প্রপার লোকজনের অভাবে আমরা একদিনে ভিডিওটা করতে হয় আমাদের, কারণ আমাদের পার ডে শ্যুট থাকে। এই সমস্ত স্ট্রাগলিং করার পরে আমরা একটা ভিডিও শ্যুট করতে পারি। একই মানুষে আমাদের ডবল রোল নিতে হয়। তারপরেও তোমরা আমাদের কিন্তু ভিডিওটা লাইক করছো না, শেয়ার করছো না, চ্যানেলটাকে ফলো করছো না, সাবস্ক্রাইব করছো না। তাহলে কী করে হবে? এতটা তোমাদের জন্য আমরা পরিশ্রম করছি। অন্তত ভিডিওটা দেখার পরে একটা লাইক দাও, যাতে আমরা একটু মোটিভেশন পাই যে বন্ধুরা পছন্দ করছে। আরে ভালো মন্দ একটা ফিডব্যাক তো দেবে, যাতে আমরা সেটাকে আরও উন্নত মানের করতে পারি। তো তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট থাকলো, তোমরা আমাদের একটু ফিডব্যাক দাও যে ভিডিওটা কেমন হচ্ছে বা কী ইমপ্রুভ করতে হবে। এবার 3 জনা তো খুবই কষ্ট করে আমরা করি, তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো নাও ভিডিওটা দেখতে থাকো তোমরা এবার। জয় হিন্দ। কোথায় যাচ্ছিস? তুই কি ভাবছিস ওর মৃত্যুর শোক শুধু তোর একারই আছে? আমার নেই? শোক তো আমারও আছে, আর রাগ আমার হচ্ছে। কিন্তু এই সময়টা মাথা গরম করার না, ঠান্ডা মাথায় কাজ করার। কিন্তু স্যার। কিন্তু কিছু না। আমি তোকে একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যতক্ষণ না ওর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি ততক্ষণ আমি পতাকা ওড়াবো না। যুদ্ধে যেমন আমাদের একটা সাথী মারা গেছে, ওদেরও একটা সাথী মারা গেছে। আমরা যেমন অয়নের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এখানে বসে আছি, ওরাও নিশ্চয়ই কোথাও না কোথাও মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছে। খুব বেশি হলে ওরা জঙ্গলের আশেপাশেই থাকবে। প্রত্যেক বাড়িতে ওরা আমাদের আগে অ্যাটাক করে, এবার আমরা আগে অ্যাটাক করব। চল আমার সাথে। শোন, আমি জঙ্গলে এদিকটা যাচ্ছি, তুই এদিকটা যা। যদি ওদের দেখতে পাস, সোজা গুলি করে মেরে দিবি। শিবা, ওই দেখ। চল এবার নিয়ে নে তোর বন্ধুর মৃত্যুর প্রতিশোধ।
সাইডে বসে পড়বি, হ্যাঁ একটুখানি, এটা কিন্তু ক্যামেরা ফ্যামিলি, উঠে পড়, উঠে পড়। আমি পারছি না। স্টার্ট। শিবা ঠেলি সাহায্য করো একটু উঠাতে। থাক।